কয়েদি নাম্বার 69। এই কয়েদি নাম্বার 69, বেরো, আজকে তোর সময় হয়ে গিয়েছে। আরে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ, কয়েদি নাম্বার 69। আরে আরে আমার জামিন হয়ে গিয়েছে, এখন আমি বেরোতে পারবো? আরে অফিসার, আমার কি জামিন হয়ে গিয়েছে? আরে তোর জামিন? তুই যে বড় ক্রাইম করেছিস, তোকে তো কোনোদিনও জামিন দেওয়া যাবে না। তাহলে তাহলে আমাকে এখন কেন ডাকছেন? কেন ঘুম থেকে উঠালেন? কি হয়েছে? আমি জেল থেকে এখন ছাড়া পাবো? আরে না না, তোকে আরো বড় জেলে শিফট করা হবে এখন। আর এই জন্যই এখানে সব ছোটখাটো কয়েদিরা থাকে, কিন্তু তুই তো কোনো ছোটখাটো কয়েদি না। তোকে এখনই আমরা বড় জেলে শিফট করে দেবো। না না অফিসার, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখুন আমি তেমন কোনো অপরাধ না, আমি কিছুই করিনি, আমাকে আপনারা ফাঁসিয়ে ফেলছেন। প্লিজ অফিসার আমাকে ছেড়ে দিন। আরে এ তো মনে হচ্ছে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে, তার মানে এ মনে হচ্ছে এখন অন্য মনস্ক হয়ে গিয়েছে। আর এখানে বাইরে কেমন যেন একটা ধোঁয়া উঠছে। একটা কাজ করি, এটাই পালানোর একদম মোক্ষম সুযোগ। এখনই আমি চাইলে পালাতে পারবো, তাই আমি এখনই চেষ্টা করি যে এখান থেকে পালানোর জন্য। আমার মনে হয় এ একদমই টের পাবে না। একটা কাজ করি, দেখি থানার মধ্যে কাউকে তেমন দেখতে পাচ্ছি না। না না, তেমন কোনো অফিসার নেই। আর এ তো দেখি ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। কিরে, তুই রেডি হয়েছিস? আরে রেডি তো হবো তখনই যখন আমি যাব, কিন্তু তোকে আমি এখন এমন মারটা দেবো, তুই এসেছিস কি না আমাকে নেওয়ার জন্য সাথে করে, তোকে এখন আচ্ছা কেলান কেলাবো। কিন্তু এখানে একটা ধোঁয়া দেখতে পাচ্ছি। আরে এই ধোঁয়াটা আবার কি? একটু যাই তো কাছে। কারেন্ট শক! আরে আরে কারেন্ট শক দিয়ে দিল তো। আরে এর মধ্যে দিয়ে তো দেখি কারেন্ট শক দিয়ে দিয়েছে। আমি জানি না এই ধোঁয়াটা কিসের, কিন্তু মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। আর আমাকে যেমন ভাবে কারেন্ট শক দিয়েছে, মনে হচ্ছে থানার মধ্যে কিছু একটা ঘটেছে। একটা কাজ করি, এখন ওটা আমার দেখার সময় নেই, আগে দেখি আশেপাশে কোনো পুলিশ আছে কিনা। এখনো তো কোনো পুলিশ আমি দেখতে পাইনি, তাই এখন আগে বেরিয়ে যাই এখান থেকে। না হলে যদি পুলিশ দেখে ফেলে আমাকে এই ড্রেসের মধ্যে, এরা বুঝে যাবে যে আমি এদের মেইন কয়েদি। কারণ এদের যত সব টপ লেভেলের কয়েদি থাকে, এদেরকে সবসময় লাল পোশাক পরানো হয়, আর লাল পোশাক কোনো সাধারণ কয়েদিরা পরে না। তাই আমি এখন যত দ্রুত পারি ওদের এই পুলিশ কার্ডটা নিয়ে এখান থেকে আমাকে পালাতে হবে। তো চলো চলো, আমি পুলিশ কার্ডটা তো নিয়েই নিয়েছি। আর এখন আমি সোজা চলে যাব বাড়ির দিকে, কারণ অনেকদিন আমি বাসায় যাইনি। আর সিনচান আর চপকে ভীষণ মিস করছি। আমি জানি না ওরা কেমন আছে, তবে আজকে গিয়ে অনেকদিন পর ওদের সাথে আমার দেখা হবে। আরে এই গাড়িটার কালার এরকম গোল্ডেন হয়ে গেল কি করে? আরে জানি না হঠাৎ করে কিভাবে গোল্ডেন হলো। তবে এখন যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে, কারণ রাস্তাঘাটে আগে দেখতে হবে কোনো পুলিশ আছে কিনা। কারণ যদি না কোনো পুলিশ আমাকে দেখে ফেলে, তাহলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে ওদের যে সব থেকে বড় সেন্ট্রাল জেল আছে ওখানে আমাকে ভরে দেবে। তাই বন্ধুরা, আমি যাতে ঠিক মতো এখান থেকে এসকেপ করতে পারি, যেন পুলিশ আমার পেছনে না লাগে, তাই দ্রুত করে ভিডিওতে সবাই লাইক করে দাও, এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত করে দাও। আর এফআইবি বিল্ডিং এর সামনে চলে এসেছি। ও নো, ফাইনালি কিন্তু বাড়ির সামনে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার পরে কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও ডান। আর কে কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো অল রাইট, এ কি আমার গাড়ি অনেক দিন পর দেখছি, আমার বাইক অনেক দিন পর দেখছি। এই হচ্ছে আমার বাড়ি। কতটা দিন জেলের মধ্যে কত কষ্ট করে থাকতে হয়েছে আমাকে। ও ফাইনালি আমি আমার বাড়ি চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন ভাইয়া অনেক দিন আসছে না, এখন আমরা কি করে থাকবো? আরে আরে আজকে তো ফ্র্যাঙ্কলিন দাদাকে জেলে নিয়ে যাওয়ার কথা সিনচেন ভাইয়া। আরে কি বলছো চপ? তাহলে আমাদের কি হবে? এখন আমরা বাঁচবো কি করে? আমাদের তো একদম একা হয়ে থাকা লাগবে, যে কোনো মুহূর্তে যে কেউ অ্যাটাক করতে পারে আমাদের উপর। আরে এখন আমরা কিভাবে বাঁচবো? আরে চপ, কেঁদো না। ফ্র্যাঙ্কলিন দাদাকে ঠিক আমাদের মধ্যে ফিরে আসতেই হবে। আমার তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন দাদা মরে গেছে জেলের মধ্যে। আরে না না সিনচান ভাইয়া, এ হতে পারে না। যাই সিনচান আর চপকে একটা দারুণ সারপ্রাইজ দিয়ে আসি। মনে হচ্ছে ওরা আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন দাদা মনে হয় মরে গেছে। আরে সিনচান, কে মরে গেছে? এই দেখ আমি চলে এসেছি। আরে তুমি আমার ফ্র্যাঙ্কলিন দাদা নও। আরে সিনচান, আমি তোর ফ্র্যাঙ্কলিন দাদা, এই দেখ। আরে তোমার তো আজকে বড় জেলে নিয়ে যাওয়ার কথা ছিল, খবর দেখে আসলাম। আরে হ্যাঁ ছিল, কিন্তু আমি চলে এসেছি। কিন্তু কিভাবে আসলে তুমি? আর পুলিশেরা তোমার পিছু নেয়নি? আরে হ্যাঁ, তুমি তো এখনো কয়েদির জামা কাপড় পরে আছো। আরে সিনচান, সবকিছুই খুলে ফেলাবো, শুধু সময়ের অপেক্ষা। আর আমি পালিয়ে চলে এসেছি। আর আমি যে এসেছি এই খবর যেন কেউ না জানতে পারে, এমনকি বাড়ির ইট পাথরও যেন না জানতে পারে। আর চপ, তুই কিন্তু একেবারে কাউকে বলবি না। আরে না না, আমি কাউকেই বলবো না। ঠিক আছে সিনচান, এখন আমাদেরকে এই বাড়ি ছেড়ে দ্রুত করে চলে যেতে হবে। আরে কেন? এখন আমরা কোথায় যাব? আরে না হলে পুলিশ এসে যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরে ফেলবে। আমি যে পালিয়ে এসেছি, আর যে কোনো মুহূর্তে পুলিশ যদি আমাকে দেখে, তাহলে তো অবশ্যই তুই বুঝতেই পারছিস আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আরে তাই তো, তাহলে তো তাড়াতাড়ি পালাতে হবে। কিন্তু এ কি, কলিং বেলের শব্দ শুনলাম মনে হচ্ছে, কে যেন এসেছে। সাবধান সিনচান, একদম সাবধানে থাকবি। আমি যে আছি এটা যেন কেউ না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি কে এলো। ওরে বাবা রে বাবা, পুলিশ পুলিশ! আরে আরে পুলিশ এসেছে। ফ্র্যাঙ্কলিন দাদা, পুলিশ পুলিশ! পালাও পালাও!
তাড়াতাড়ি করে পালিয়ে যাও। ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি করে পালিয়ে যাও। আমি দেখছি এখানে কি কথা বলা যায়। যাই পুলিশ আঙ্কেলদের সাথে একটু কথা বলে দেখে আসি কি বলছে ওনারা। আরে আরে, তাই তো সবগুলো এসে গেছে পুরো ইউনিট নিয়ে। হ্যালো আঙ্কেল, আপনারা কাকে যাচ্ছেন? আরে এটা কি ফ্র্যাঙ্কলিনের বাড়ি নাকি? হ্যাঁ আঙ্কেল, এটা ফ্র্যাঙ্কলিনের বাসা, কিন্তু আপনাদেরকে চিনলাম না। আর আপনারা কারা? আরে আমরা হলাম পুলিশ। ফ্র্যাঙ্কলিনকে আমরা থানায় নিয়ে গিয়েছিলাম, আর আজকে ওকে সেন্ট্রাল জেলে শিফট করার কথা ছিল। আরে এ কি, এই তো গাড়িটাও তো মনে হচ্ছে আমাদের। আরে হ্যাঁ আঙ্কেল, কিন্তু এখানে কোনো ফ্র্যাঙ্কলিন নামে কেউ থাকে না। এটা আগে তার বাড়ি ছিল, আর এখন আমি থাকি। কিন্তু কি ব্যাপার, তুই চিনিস না ওকে? না না, আমি কিভাবে চিনবো? এই বাড়িতে এখন আমাদের, আমি এবং আমার বাবা মা এবং আমাদের একটা পোষা কুকুর চপ, আমরা সবাই মিলে থাকি। আরে কি বলছিস কি? আমরা তো সেদিনও দেখলাম ফ্র্যাঙ্কলিন এই বাসার মধ্যে আছে। ছিল আঙ্কেল, ছিল, চলে গেছে। ছিল মানে? বোকা বানাচ্ছিস আমাদেরকে। আমরা সেদিনও এসেছি, আর এই হচ্ছে ফ্র্যাঙ্কলিনের গাড়ি। পুলিশের গাড়ি এখানে রাখা। একটা কাজ করি, এই অফিসার দেখো কেউ যেন বাড়ির বাইরে না বেরোতে পারে। আমি এখন ভেতরে গিয়ে দেখে আসছি যে কোনো ফ্র্যাঙ্কলিন নামে কেউ আছে কিনা। এখন ভেতরে গেলেই বুঝতে পারবো আমি। এই ফ্র্যাঙ্কলিন, এই কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় ফ্র্যাঙ্কলিন। আরে কোন দিকে গেলি রে তুই? সব জায়গা খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে না না, কেবল তো বাড়ির শুরুতেই ঢুকলাম, এখনো পুরো বাড়ি ফেলানো। আরে এটা তো দেখতে ফ্র্যাঙ্কলিনের মতো, কিন্তু না, এটা একটা কুকুর। আরে আরে, তুই কি ফ্র্যাঙ্কলিন? আরে না, আমি চপ বলছি। আরে তুই চপ, তো ফ্র্যাঙ্কলিন কোথায়? আরে এই নামে আমি কাউকে চিনিও না। আচ্ছা, তো সবাই মিলে ষড়যন্ত্র করেছিস। আরে ফ্র্যাঙ্কলিন কোথায় তুই? ইউ আর আন্ডার অ্যারেস্ট ফ্র্যাঙ্কলিন। বেরিয়ে পর বলছি, সময় আছে এখনো। যদি বেরিয়ে না আসিস তোকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড খাটতে হবে। একবারে 100 বছরের জেল খাটবি কিন্তু, বলে দিচ্ছি। বেরিয়ে আয় কিন্তু। না, পুরো বাড়ি খুঁজে ফেললাম, গেলটা কোথায়? না, মনে হচ্ছে বাড়িতে আসেনি, অন্য কোথাও চলে গিয়েছে। ঠিক আছে সিনচ্যান, তাহলে আমরা চলে যাচ্ছি। অবশ্যই যদি ফ্র্যাঙ্কলিনকে দেখো। ও দাঁড়াও, আমি একটু উপরের সাইডটা দেখে আসি। আরে আরে হ্যাঁ, আমি তো এই সাইড দেখতেই ভুলে গেছিলাম। আরে মনে হচ্ছে এখানে পলি আছে। এই ফ্র্যাঙ্কলিন বেরিয়ে আয়, আমি খুব ভালো করেই জানি তুই একেবারে খাটের তলে পলি আছিস। আরে কি ব্যাপার, একে তো কোথাও আমি দেখতে পাচ্ছি না। সোফার জায়গা, এইসব জায়গা, সব জায়গা দেখে ফেললাম। মনে হচ্ছে এই সাইডটাতে লুকিয়ে আছে। আরে কোন সাইডটাতে লুকিয়ে থাকতে পারে? পুরো বাড়ি তো তছনছ করে ফেললাম। আর এই তো খাটের তলেও তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন তুই কোথায় গেলি? আরে বাড়ির এই পাশটাতে দেখি তো। আরে না না, এইসব জায়গা তো নেই। পুরো বাড়ির আশেপাশে আনাচে কানাচে সব জায়গা দেখে ফেলেছি, শুধু একবার তোকে পাই, তারপর দেখ কিভাবে তোকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায়। এই অফিসার, পুরো বাড়ি আমরা খুঁজে ফেলেছি, ফ্র্যাঙ্কলিন এখানে নেই। ও মনে হয় বাড়িতে আসেনি। ওকে বাচ্চা, তাহলে ফ্র্যাঙ্কলিনকে দেখলে অবশ্যই আমাদেরকে তুমি ফোন দিও। আরে এখনো সিনচ্যান আসছে না কেন? এই পুলিশগুলো কি যায়নি? ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, পুলিশ চলে গেছে। আরে কি বলছিস, কি সত্যি গেছে তো নাকি? আমি একেবারে অনেক সময় ধরে পালিয়ে আছি, আমার ভীষণ ভয় করছে। আরে সত্যি গেছে, তোমাকে তো পুরো বাড়ি তছনছ করে খুঁজেছে। আমি একদম বুঝতেই দেইনি যে তুমি আমাদের লোক। আরে তা বুঝতে দিবি কিসের জন্য? বুঝতে দিলে তো আমাকে এতক্ষণে ধরে নিয়ে যেত। তো ফাইনালি আমি আমার ড্রেসটা চেঞ্জ করে এসেছি, আর এখন পুলিশ দেখলেও বুঝতে পারবে না যে আসলে আমি কে। একদম পাক্কা লাগছে তোমাকে, খুবই সুন্দর লাগছে। আরে সে তো আমিও বুঝতে পারছি। বলতো আমাকে কি আর চেনা যাবে? আরে না না, তোমাকে একদম বোঝাই যাচ্ছে না। আরে একদম ঠিক কথা বলেছিস। অনেকদিন পর বাড়িতে এসেছি, এখন এবার বাড়ির বাইরে যাব, একেবারে মুক্ত আকাশে বাতাস নেব। তা না হলে কি যে কষ্ট হচ্ছিল জেলের মধ্যে আমার। একটা কাজ করি, একটু দাঁড়িয়ে দেখি আশেপাশে পুলিশ নেই তো। আরে এই তো আমার সেই গাড়িটা, যেটা আমি পুলিশের ওখান থেকে নিয়ে এসেছি। আরে এটা গোল্ড হলো কিভাবে? আরে সিনচান, তাই তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু গাড়িটা গোল্ড হলোটা কিভাবে? আরে আমার মনে হয় তোমার মধ্যে কোনো সুপার পাওয়ার চলে এসেছে। সুপার পাওয়ার? সুপার পাওয়ার আবার কিভাবে আসবে? দেখো দেখো, কোথাও না কোথাও থেকে হয়তো চলে এসেছে। তুমি তো জেলে ছিলে। আরে জেলের মধ্যে থেকে আবার সুপার পাওয়ার আসবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার যে গাড়িটা আছে ওটাতে একটু ট্রাই করে দেখো। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমার সেই গাড়ি যেটা আমি এতদিন না চালিয়েছিলাম, আর আজকে আজকে আমি এটা অনেক এনজয় করে চালাবো। আরে আমার প্রিয় গাড়ি। আরে এ কি, এ তো সত্যি দেখি গোল্ড হয়ে গেছে। আরে সিনচ্যান, সত্যি তো গোল্ড হয়ে গেছে। আরে হ্যাঁ, তাই তো, সেটাই তো বললাম, আমার কথা তো বিশ্বাস করছিলে না। আরে সত্যিই তো, তার মানে আমার মনে হচ্ছে, আরে কি মনে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, কারণ গোল্ড কোথা থেকে আসবে? আরে একটা কাজ করো, তুমি তোমার বাইকটা একটু ট্রাই করে দেখো। তা একটা ভালো কথা বলেছিস, তো বাইকটাও ট্রাই করে দেখা যায়। আরে আমার বাইক, আরে 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 সত্যি তো, এই বাইকটাও তো দেখি গোল্ড হয়ে গিয়েছে। তার মানে এবার আমি বুঝতে পেরেছি। শোন সিনচ্যান, আমি যখন জেলখানা থেকে বেরোচ্ছিলাম ঠিক তখন তখন আমি একটা পোর্টাল দেখতে পাই, যেটা ম্যাজিক্যাল পোর্টাল, গোলাপি কালারের ধোঁয়া উঠছিল। আর ঠিক সেখানে আমি যাওয়ার সাথে সাথে একটা ইলেকট্রিক শক খাই, আর তারপরে মনে হয় আমার মধ্যে কোনো সুপার পাওয়ার চলে এসেছে। আমারও তো তাই মনে হচ্ছে। এখন কি হবে? আরে এখন কি হবে? এখন শুধু মজার মাস্তি হবে, কারণ আমাদের কাছে এখন অনেক টাকা পয়সা চলে এসেছে। মানে এক একটা গোল্ডের গাড়ি প্রায় $500 মিলিয়ন। তুই বুঝতে পারছিস কি পরিমাণে টাকা? আরে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি করবে?
কি করব? এখন লস স্যান্টোসের সব গাড়ি চালাবো। এখন চল গাড়িতে ওঠ শুধু একবার, তারপর বাকি কি করব সেটা তোকে বলছি। চল চল তাড়াতাড়ি ওঠ। রাস্তায় যদি পুলিশ আঙ্কেলরা ধরে? আরে কিভাবে চিনবে? আমি তো আমার ড্রেসই খুলে ফেলেছি, আর ওরা তো বাড়িতে এসে দেখে গিয়েছে যে আমি বাড়িতে নেই। তো সন্দেহ করার একদমই কারণ নাই। অনেক দিন পর আমি আমার এই গাড়িটা চালাচ্ছি, তাও একেবারে গোল্ডের হয়ে গিয়েছে আমার গাড়ি। আমার তো ভীষণ মজা আসছে। তবে সত্যি কথা বলতে, আমি ওই শয়তানদের ছাড়বো না, আমি ওই শত্রুদের ছাড়বো না যারা আমাকে ফাঁসিয়েছে। কিন্তু তোমাকে কারা ফাঁসিয়েছে? আমাকে ফাঁসিয়েছে ওই ডাকগানের লোক, লস এমসি গ্যাংয়ের লোকজন। ওরা এই শহরের মধ্যে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ছেলেকে মেরেছে, এবং সেই কারণেই পুরো দোষ আমার উপরে ওরা মিথ্যাভাবে চাপিয়ে দিয়েছে, যার কারণে আজকে পুরো পুলিশ প্রশাসন সব কিছু আমার পিছনে লেগে গিয়েছে। তবে এইটা আর বেশি দিন থাকবে না। বেশি দিন মানে কি, আমি আজকেই এই ঘটনার সমাপ্তি ঘটাবো চিনছেন। কিন্তু কিভাবে ঘটাবে? কিভাবে ঘটাবো সেটা একটু পরেই তুই টের পাবি। তবে তার আগে চল সিমিয়নের শোরুম থেকে কিছু গাড়ি কিনি। অনেক দিন হয়েছে সুপার কার চালাই না, অনেক সুন্দর সুন্দর ভালো সুপার কার গাড়ি চালাতে হবে। আরে সিমিয়ন বাড়ি, এই কেমন আছো? আরে ফ্র্যাঙ্কলিন, তোমার তো জেলে থাকার কথা, কিন্তু তুমি রাস্তায় কি করছো? আরে সিমিয়ন, আমি রাস্তায় কি করছি মানে? এটা আবার কেমন কথা বললে? আরে হ্যাঁ, সত্যিই তো বলছি, তোমার তো এখন জেলে থাকার কথা ছিল, কিন্তু তুমি রাস্তায় কেন? আরে ভাই, এই কথা শুধু তুমি জানো যে আমি জেলে থাকার কথা ছিল। আরে আমিও তো জানি। আরে সিনজান তুই চুপ কর। শোনো সিমিয়ন, এই কথা যেন তোমার বাইরে আর কোথাও না যায়। আরে গাড়ি কি কি আছে দেখি? আরে গাড়ি তো সব ভালোই আছে দেখতে পাচ্ছি। কেন, তুমি গাড়ি কিনবে নাকি? আরে হ্যাঁ, গাড়ি কিনবো বলেই তো এসেছি। ওই যে আমার একটা গোল্ডের গাড়ি আছে দেখো, ওটা তুমি রাখো, আর তোমার এখানে যত গাড়ি আছে সব আমাকে দিয়ে দাও। আরে কি বলছো, এটা কি সত্যি গোল্ডের? আরে সত্যি না হলে তুমি চেক করে নাও না যে এটা গোল্ডের নাকি তামার গাড়ি। আরে ভাই, তাহলে তো এটার অনেক দাম হবে। কত হবে? আরে কি বলছো, প্রায় 50 লাখ টাকা। আরে তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। তবে আমাকে এটা বলো, তোমার এখানে যে গাড়িগুলো রাখা, এগুলো সবগুলো মিলে কত হবে? সবগুলো মিলে 30 লাখ হবে। তাহলে তুমি আমার গোল্ডের গাড়িটা রেখে দাও, আর তুমি এখানে যেগুলো গাড়ি আছে, বাইক আছে, সবগুলো আমাকে দিয়ে দাও। ঠিক আছে ভাই, তাহলে তুমি নিয়ে নাও, দেখো তোমার কোনটা ভালো লাগে। আরে ভালো তো সবগুলোই লাগছে। তাহলে আমার এখানে যতগুলো গাড়ি আছে, এর মধ্যে এই ট্রাকটা দিয়ে এখন আমি বদলা নিতে যাব। এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। একটা কাজ করি, এই প্রত্যেকটা গাড়ি এখন আমি গোল্ড বানিয়ে ফেলবো। আরে কোথায় যাচ্ছো? যাচ্ছি একটা জায়গায়, কারণ বন্ধুরা এখন আমি যাচ্ছি কিছু ওয়েপন স্টোর থেকে বন্দুক কিনে আনার জন্য, মেশিন গান, তারপরে হচ্ছে আমাদের ভেস্ট, যাতে আমাদের গায়ে গুলি লাগলে কিছু না হয়, সেই সাথে বোম, সব কিছু কিনে নিয়ে আসতে যাচ্ছি। ভাই, আমাকে মেশিন গান সহ দোকানের যত বন্দুক আছে সব দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন স্যার, দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমি সব ধরনের বন্দুক নিয়ে এসেছি। আর এখন আমি যাব যারা আমাকে ফাঁসিয়েছে, লস এমসি গ্যাংয়ের লোক, ডাকগান, ওদের সবার বদলা নিতে যাব। তাও এই সিমিয়নের শোরুম থেকে একটা গাড়ি নিয়ে। গাড়ি কোনটা নেবো সেটা আমার চুজ করা হয়ে গিয়েছে, তোমরা এখন শুধু দেখতে পারবে। শুধু দাঁড়াও, আমি এখন যে গাড়িটা নিচ্ছি। আরে সিনচ্যান, আরে কোথায় গেছিলে? গেছিলাম বন্দুক কিনতে। আরে ফ্র্যাঙ্কলিন, জেল থেকে আসতে পারলে না আবার বন্দুক? আরে সিমিয়ন, এরা তুমি ছাড়া কেউ জানে না বললাম তো। আর হ্যাঁ, আমি এখন যাচ্ছি বদলা নিতে। আর এখন আমার এই গাড়িটাই লাগবে, এই ট্রাকটা। একটা কাজ করি, গাড়িগুলোতে বসে গিয়ে গোল্ডের বানিয়ে দিই। আরে বাহ, এটা তো গোল্ডের হয়ে গিয়েছে। এই গাড়িটা এখন আমার বেশ দারুণ লাগছে। এখন এই পাশের ট্রাকটাও গোল্ড বানিয়ে দেবো। তো অলরাইট, এবার এই ট্রাকটাতেও বসবো, অ্যান্ড ফাইনালি এটাও গোল্ডের হয়ে গিয়েছে। আরে আরে ফ্র্যাঙ্কলিন, এ কি করছো তুমি? কিভাবে সব কিছু গোল্ড বানিয়ে দিচ্ছ? আরে আরে সিমিয়ন, ম্যাজিক ম্যাজিক, ইটস ম্যাজিক, তুমি বুঝবে না, এটাই তো আসল খেলা। আচ্ছা একটা কাজ করি, বিএমডাব্লিউটাকেও গোল্ড বানিয়ে দিই। আরে বাহ, একেবারে গোল্ডের হয়ে গিয়েছে। আরে কিরে সিমিয়ন, কেমন লাগছে বিএমডাব্লিউ? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি তো একেবারে আমার 30 লাখ টাকার গাড়ি 130 লাখ টাকা বানিয়ে দিয়েছো। আরে তোমার না ভাই, এগুলো সব আমার গাড়ি, আমার, বুঝতে পেরেছো? কারণ আমি তোমাকে আমার ওই গোল্ডের গাড়িটা দিয়ে এই সবগুলো কিনে নিয়েছি। আর এখন আমি এই ট্র্যাকটা নিয়ে যাচ্ছি, আর বাদবাকি গাড়ি এবং বাইকগুলো এখানে রেখে যাচ্ছি। একটু পরে মিশন সাকসেসফুল হলে এসে নিয়ে যাব। চল সিনচান আমার সাথে। কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? আরে আমরা এখন যাচ্ছি লস্ট এমসি গ্যাংয়ের বেজের ওখানে, যেখানে এই শত্রুগুলো লুকিয়ে আছে আর আমাকে ফাঁসাচ্ছে। আর ওদের এখন আমি বদলা নিতে যাব। আর এই জন্যই তো এই ট্রাকটা নিয়েছি, এই বিশাল বড় একটা সাইজের ট্রাক। আর এর পেছনে এই দেখ কত বড় একটা কামান এবং মেশিন গান আছে। এইটা নিয়ে পুরো ওদের বেজ এখন আমরা উড়িয়ে দেবো পুরো। এখন শুধু চল আমার সাথে, একবার বেজে শুধু পৌঁছাতে দে, তারপর দেখ খেলার জমে যাবে পুরো। কারণ ওরা আমাকে যেভাবে ফাঁসিয়েছে, এতে 80 বছরের নিচে আমি জেল থেকে মনে হয় না বেরোতে পারবো। এতটা বছর তো জেলে থাকলে আমি মরেই যাব, জেলের মধ্যে আমার পুরোটা জীবন কেটে যাবে। অন্যায় করেছে ওরা আর ফাঁসাচ্ছে আমাকে, এর বদলা তো আমাকে নিতেই হবে। এই দেখ সবগুলো কিভাবে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে। একটা কাজ কর, এখন আমি গাড়িটা আগে সাইড মতো সাইজ করে নিই। আরে এই কে এসেছে, কে এসেছে? এই গাড়ি থেকে নাম বলছি, গাড়ি থেকে নাম কিন্তু। আরে ভাই শান্ত হও, গাড়ি থেকেই তো নামবো, এত প্যারা কিসের? চিল থাকো।